আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন। সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সুস্থ এবং সবল রাখিয়েছেন। সুপ্রিয় দর্শক, আমরা যারা কাছে এবং দূরে থেকে দেখছি, সবাইকে আমার অন্তরস্থল থেকে অভিনন্দন এবং মুবারকবাদ জ্ঞাপন করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর যে রমজান মুবারক, রমজান মহিনার রোজা যেটা আমাদের উপর ফরজ করেছেন, তার যেরকম অসংখ্য ফজাইল হাদিসে করিমার মধ্যে আসছেন, হাদিসে নববীর মধ্যে আসছেন, ওই রকম কিছু হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে হাদিসগুলোতে এত ভয়াবহ আযাবের কথা বলেছেন, এত ওয়াইড করেছেন যারা রোজা না রাখে। হযরত উমামা বাহলি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস বর্ণিত আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্নে একদিন দেখলেন, তিনাকে দুইজন ব্যক্তি এত শক্ত করে তিনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এরকম ভাবে বাজু ধরলেন, বাজু ধরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একটা পাহাড়ের নিকটে নিয়ে গেলেন, এরকম দুশোয়ার জায়গা, এরকম কঠিন জায়গার মধ্যে নিয়ে গেলেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ওই পাহাড়ের মধ্যবর্তী জায়গায় পৌঁছিল, তখন এরকম আওয়াজ আসলো, এরকম আওয়াজ শুনতে পেল। এই আওয়াজ শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল যে এটা কিসের আওয়াজ? তখন তারা বলল যে এটা জাহান্নামী মানুষের আওয়াজ, তাদের কান্না চিৎকারের আওয়াজ। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো আগে যাইতে লাগলেন, আরো আগে চলে যায় এক জায়গায়, যে দেখে যে কয়েকজন মানুষকে এড়িয়ে বল, এই যে আপনার টাকনু আছে, এই টাকনুর মধ্যে বাঁধা তাদেরকে লটকানো দেখতেছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে এই টাকনুর মধ্যে যাদেরকে বাঁধা লটকায় রাখতে, তাদের বাসিগুলো কেটে গিয়েছে, রক্ত পড়তেছে, এরা কে সেই লোক তাদেরকে এরকম ভাবে বাঁধে রেখেছে? তখন বলল যে এরা কোনো এরকম ব্যক্তি নয়, এরা হলো তারা যারা রোজা রাখে নাই, রমজানের রোজা রাখে নাই, রোজাকে তরক করে দিয়েছে, তারাই হলো এই ব্যক্তি। এখন ভাই ও বন্ধুরা, দেখেন, রোজা যদি আমরা না রাখি, এত বড় ওয়াইদ, এত শাস্তি, এটা একটা ভাবার বিষয়। যেরকম আল্লাহ তাআলা আমাদের উপর রোজাকে ফরজ করেছে, ওই রকম আমাদেরকে মানতেও হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অপর একটি হাদিসের মধ্যে বলেন, সালাসাতুন মান হাফিজাহুন্না, যারা তিন ধরনের বস্তু বা তিনটা এরকম বস্তু আছে যারা পুরাপুরি হিসাবে মানবে, তারাই আমার কি হবে? ওয়ালিগিন হাক্কান, তারাই আমার কি হবে? একদম খুব কাছের দোস্ত, একদম আমার অতি মহব্বতের দোস্ত হবে। ওয়ামান যায়্যাহুন্না আদুউন হাক্কান, আর যারা এই তিনটা বস্তুকে কি করবে? মানবে না, তারা আমার কি একদম দুশমন, হাক্কান হাকিকাতান দুশমন, তারা আমার হকিকি দুশমন। একটা হলো as-সালাত, নামাজ, ওয়াস-সাওম, আরেকটা হলো কি? রোজা। তাহলে নামাজের কথা বললো রাসূল সাল্লাল্লাহু, এক নম্বরে নামাজ বললো, দ্বিতীয় নম্বরে হলো রোজা। যারা রোজা রাখে নাই, তাদের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তারাও আমার হাকিকি দুশমন। আরেকটা হলো ওয়াল জানাবা, যারা কি অপবিত্র অবস্থায় থাকে, পাক পবিত্র হয় না, তারাও নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাকিকি দুশমন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে এই তিনটা বস্তু যদি কোনো ব্যক্তি কি করে? পালন করে, হিফাজত করে, তাহলে তারা
ইনশাআল্লাহ তাআলা তারা আমার হকিকি ওয়ালি হবে, তারা আমার হকিকি দোস্ত হবে। আর যারা এই তিনটা বস্তুকে পালন করবে না তারা আমার হকিকি দুশমন হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিস অনুযায়ী যদি আমরা রোজা না রাখি তাহলে কিয়ামতের মাঠে আমাদেরকে দুশমন হিসাবে দাঁড় করাবেন। আর ওই দুশমন হিসাবে যখন আমরা দাঁড় হয়ে যাব তখন কিয়ামতের মাঠ আমাদের জন্য কঠিন হয়ে যাবে, আমাদের জন্য ফুলসিরাত সমস্ত কিছু কঠিন হয়ে যাবে। তো আল্লাহ তাআলা আমাদের এই সখ্ত আযাবের থেকে, এরকম ওয়াইদের থেকে আমাদের সবাইকে বাঁচার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক, এবং আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক সহি সুস্থ হিসাবে রোজা পালন করার জন্য তৌফিক আতা করুক। আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক বুঝ এবং সঠিক তরিকায় আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।